একটা কথা আসলে আমরা বারে বারে ভুলে যাই, পৃথিবীতে সব মানুষের কাছে আমি বা আপনি সমানভাবে প্রিয় হতে পারবো না কারো কাছে। আমার প্রিয় হওয়াটা কতটুকু প্রিয় হতে পারবো সেটা নির্ভর করবে আমি তাদের প্রয়োজনে কতটুকু লাগতে পারবো, বা আমার উপর থেকে তারা কতটুকুই বা আদায় করতে পারবে। নিঃস্বার্থভাবে কারো জন্য কেউ কোনো কিছু করবে, সেটা আসলে এই যুগে এসে একান্তই মিরাকেল ছাড়া কোনো কিছুই না। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁওবাসী চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। এত এত স্বার্থপর মানুষের ভিড়ে আমাকে বলতে পারেন অনেক বেশি ভাগ্যবান। আমি এত বেশি ভাগ্যবতী যে আমার আশেপাশে যাদেরকে নিয়ে আমার সংসার, মানুষগুলো অত্যন্ত অমায়িক, অত্যন্ত নিঃস্বার্থভাবে আমার সাথে সম্পর্ক বজায় রাখে। যেমন মানুষ যদি স্বার্থপর হইতো আমার আশেপাশে যারা আছে তারা, তাহলে ইউটিউবে আসা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। বলতে আসলে বাধা নেই, শ্বশুরবাড়ির পক্ষের যে মানুষগুলা, যে আত্মীয় স্বজনগুলো আছে, তারা খুব বেশি স্বার্থপর হয়ে থাকে। যতক্ষণ আপনি করতে পারবেন, যতক্ষণ আপনি দিতে পারবেন, ততক্ষণ আপনি ভালো। সেটা আপনার হোক ননদ, নন্নাস, হোক দেবর, হোক বাসুর, হোক বা যা, যেরকম সম্পর্কই হোক না কেন, আপনার কাছ থেকে যতক্ষণ আদায় করতে পারবে, যতক্ষণ আপনি উদার মনে তাদেরকে দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আসলে মূল্যায়নটা ওখানে থাকবে। যেই মাত্র আপনি দেওয়াটা বন্ধ করে দিয়েছেন বা কোনো কারণে আপনি দিতে পারছেন না, আপনার এবিলিটির বাইরে চলে গেছে, ঠিক ওই মুহূর্তে দেখবেন বিগত যে আপনি 20, 25, 15, 10, 12 বছর ধরে যে দিয়ে আসতেছেন, ওই দেওয়ার অস্তিত্বটুকুই থাকবে না। এমনভাবে ভুলে যাবে, মনে করবে যে আপনি কারো জন্য কোনো কিছুই করেন নাই, সবাই আপনার জন্য করেছে। ওভাবে করে আপনাকে এমন জুড়ে জুড়ে কথা শোনাবে, আপনার মন চাইবে, ইস, আমি 12 বছর ধরে, 15 বছর ধরে কার জন্য করেছি এবং কী জন্য করেছি, সে আফসোসটা আপনাকে কুড়ে কুড়ে খেতে থাকবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা তো আছেনই আমার সাথে, আর যারা নতুন এই পর্যন্ত এসে এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের মনে দাগ কেটে থাকে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, বেল বাটনটা অল করে দিবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই না হাজব্যান্ডগুলোও থাকে ওই রকম ফ্যামিলি ভক্ত, কোনো কিছুই বলা যায় না, কিছু একটা বলতে যাবেন সাথে সাথে আগুনে গোলা হয়ে যাবে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে চুপ মেরে বসে থাকা, কারণ একটা পর্যায়ে তো আসবেই, বোঝার জন্য একটা সময় আসবে। শুরুতে মুখোশের আড়ালে থাকা মানুষের চেহারা হাজব্যান্ডের চোখের সামনে ধরা না পড়লেও একটা পর্যায়ে এসে ধরা পড়ে যায়। সেটা বুঝতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে যত আপনি পুরাতন হতে থাকবেন তত আপনার হাজব্যান্ডও বুঝতে থাকবে তার ফ্যামিলির মানুষ কতটুকু কোন পর্যায়ে কীভাবে স্বার্থপরগিরি করে। আমি তো বাবা শুরু থেকে শহরে একলা মানুষ, একলাই 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, ওদেরকে পেলে পুষে একটু বড় করার তৌফিকও দিয়েছেন। আমি একটু একটু করে ওদেরকে বড় করতেছি আল্লাহর রহমতে। তো আমি কোনো ধরনের সাপোর্ট আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষের কাছ থেকে পাই নাই, এটা আসলে বলতে দ্বিধা নেই, কোনো দিনও পাই নাই। আমার আশেপাশের যে মানুষগুলা আছে তারা আমাকে কিভাবে সাপোর্ট করেছে, কিভাবে আগলিয়ে রেখেছে নিজের বোনের মতো, মেয়ের মতো, সেটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। এখন আপনারা বলবেন আমি শ্বশুরবাড়ির জন্য বদনাম করতেছি, এগুলো আসলে এক বিন্দুও বদনাম না। আমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথাই কিন্তু সত্য, এটা সবাই জানে। আমার শ্বশুরবাড়ির লোকরাও দেখবে এই ভিডিওটা, তারাও জানবে যে আমি একটা কথাও মিথ্যে বলতেছি না, কারণ মিথ্যে বলাটা আমার পক্ষে কখনো সম্ভব হয় না। এই যেমন ধরেন করোনার পর আমরা যেহেতু ব্যবসায়ী মানুষ, আমাদের করোনার সময় খুব বেশি আমাদের উপর প্রভাব পড়েছিল। তো করোনার পরে গিয়ে আমাকে যখন চ্যানেল খুলতে বলে, তখন আমার মোবাইল ছিল না, মোবাইল কেনার মতো অত সামর্থ্য আমার কিন্তু ছিল না। আমি এখন বর্তমানে ইউজ করতেছি, যেটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, ওই মোবাইলটা কিনে নেওয়ার জন্য আমাকে হেল্প করেছে আমার ছোটো ভাই আর হচ্ছে আমরিনের বিদেশে আম্মু।
তো আমরিনের বিদেশি আম্মুকে অনেকে চিনেন, আবার অনেকে চিনবেন না। নিয়মিত ভিউয়ার্সরা চিনবেন, কারণ শুরুতে আমি বলেছিলাম উনি আসলে ওই কথাগুলো বলা পছন্দও করে না। উনি আমার জন্য মন খুলে করেন। যেমন অরবিনের জন্মের সময় উনি ছিলেন, আমরিনের জন্মের সময় আমরিনের বড় আম্মু ছিল। আমরিনের বড় আম্মু বলতে আমার আপন জানা, আমাদের এখানে আবাসিক অরবিনের আব্বুর এক ফ্রেন্ডের ওয়াইফ। উনি আমার সাথে এত বেশি সম্পর্ক ওনার, মানে সেটা আসলে মুখে বলে বুঝাইতে পারবো না। উনি ছিলেন অরবিনের সময়, যদিও আমার মা ছিলেন, তারপরে হচ্ছে আমরিনের বিদেশে আম্মু ছিল। মানে এতটা করেছে আমার জন্য, আমার পিঠের চামড়া দিয়ে এদেরকে জুতা বানাই দিলেও আসলে ওনাদের ঋণ আমি শোধ করতে কখনোই পারবো না। প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে অনেক কথা শেয়ার করেছি। মাঝে মাঝে যখন অনেক বেশি মনে কষ্ট আসে তখন যাই আপনাদের সাথে কিছু শেয়ার করি। এই ভিডিওটা বাড়িতে যখন আসছিলাম তখনকার ভিডিও। সব কিছু ভুলে গিয়ে বাড়িতে আসলে সবাই মিলে অনেক মজা, অনেক আনন্দ করি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।